মর্নিং, কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। সকাল সকাল বিছানা পরিষ্কার কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। চা মোটামুটি ফুটে গেছে, ঘরের কাজকর্ম সারতে সারতে হয়ে গেছে অনেক লেট, তাই চাটাও অনেকটা লেটেই আর কি খাওয়া হচ্ছে। আর এইদিকে দেখো সকালে বানাচ্ছি পিৎজা। কি ব্রেকফাস্টে বানাবো ভেবেই পাচ্ছিলাম না, তারপরে দেখলাম যে ব্রেড আনার ছিল, এই পিৎজা ব্রেডটা, তাই ভাবলাম একটুখানি পিৎজা বানিয়ে নেওয়া যাক। আর দেখেছো ক্যাপসিকামগুলো কত মোটা মোটা কেটেছি, মানে এত তাড়াহুড়ো করছি, মানে হাজব্যান্ডের কথা ছিল একটু লেটে আসবে সকালে ব্রেকফাস্ট খেতে, তাই খুব একটা আমি একটু পর করছি করতে করতে ওর টাইমও হয়ে গেছে, ও চলেও এসছে। আর তাড়াহুড়ো করে এই মোটা মোটা করে কেটেছি। যাই হোক, খুব একটা মানে কাঁচা ভাব ছিল না, যখন হয়ে গেছিলো বেশ সিদ্ধ হয়ে গেছিলো। ওটাই ভয় পাচ্ছিলাম যে কি করব, তাও তাড়াহুড়ো করে আর কি করে ফেলছি, মানে করে দিচ্ছি আর কি। আর বাচ্চা তো আছেই আমার পাশে, ওই একটু জ্বালাতন করছিল। ক্যামেরাতে মনে হচ্ছে একটু বেশি আর কি বড় বড় লাগছে, এতটাও বড় কাটিনি। যাই হোক, এটা একবার করে দেখতে পারো যারা হোমমেড পিৎজা খেতে চাও। এই একটা ব্রেড নিয়ে আসবে, আর উপরে যে চাটনিটা হলো, কি নাম ছিল ওই ভুলে গেছি আমি ওই চাটনিটার, ওটা একটু লাগিয়ে, একটু সস লাগিয়ে তার উপরে দেখো হালকা একটুখানি চিকেন ছিল, ওটাই আর কি ছোটো ছোটো করে পিস করে দিয়েছিলাম। আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়েছিলাম এটা কি, হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, অল্প অল্প বিট লবণ দিয়েছিলাম, বাস এই দিয়েছিলাম। আর চিজ, যেহেতু আমার ওই গ্রেডওয়ালা চিজটা ছিল না, ওই চিজটা ছিল, ওটাই কেটে কেটে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা ঘরেই খাবো, অন্য তো কেউ খাবে না, তাই না। আর ওইদিকে দেখে চকলেটের প্যাকেটটা শুধু রাখা আছে, কারণ আমার ছেলে খেয়ে রেখে দিয়ে চলে গেছে। যাই হোক, ছটপট করে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, এই চিজটা দিয়েছিলাম, কেটে কেটে একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতে একদম দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করে নিচ্ছি। আসলে একবার যখন রান্নাঘরে ঢুকি না, মানে তারপরে আবার অন্য কাজে লেগে গেলে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তার জন্য সকালে দুপুরে একবারে রান্নাটা করে তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাই। এই একসাথে না বাড়িতে প্রচুর পরিমাণে সবজি থাকলে যা হয়, দেখো বিনস আলু ভাজা করছি, আর অরহর ডাল দিয়ে ওই লাউটা করছি, আর তার সাথে ওই একটা ঝিঙে ছিল, ভাবলাম যে ওই তিল দিয়ে করব, কিন্তু এই ঝিঙেটা একদম বুড়িয়ে গেছে, মানে আর ভেতরে কীরকম একটা লাগছে, মানে খড়মড়ে টাইপের ভাব আর কি। আর দুপুরে ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই ব্রেড আর ওই একটুখানি বিনস ভাজা করেছিলাম, একটু ডিম দিয়ে ব্রেড করে নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। এখন অনেক বেজে গেছে, 1টা-1.5টা বাজবে, জল শেষ হয়ে গেছিলো ঘরে। ওর বাবাকে বললাম জলটা এনে দাও, আর বাবু চলে গিয়েছিলো বাবার সাথে, জুতো পরেনি, দেখেছো খালি পায়ে নিচেতে লাফালাফি করছে। আর ওর বাবাই দেখো জল নিয়ে আসছে। খাবার জলের এই একটা সমস্যা, ওর বাবা যেদিন না থাকে আমার জল নিয়ে খুব সমস্যা হয়, কারণ ছোটো ছোটো ইয়েতে ওই কী বলে বোতলে জল দেয় না, এইরকম ঢপেই জল নিয়ে আসতে হবে। আর এই জল নিয়ে সিঁড়িতে ওঠা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই ওর বাবাকে বলি যে তুমি একদিন পর একদিন জল এনে দিও, কারণ রান্নাতেও এই জলটাই আমরা ব্যবহার করি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এটা সন্ধ্যাবেলা, সূর্য অস্ত যাচ্ছে, কী দারুণ লাগছে, একদম আকাশটাকে অপূর্ব লাগছে দেখতে, একদম লাল, মনে হচ্ছে যেন কোনো একটা আগুন জ্বলছে আর কি, এরকম লাগছিল। সন্ধ্যাবেলায় ঘর এসে, মানে বিকেলে বেড়াতে গিয়েছিলাম একটু, তারপরে ঘরে এসে একটু পায়েস বানিয়েছিলাম। এখন 7টা 7:30 বাজবে, ওর বাবা খেয়ে দিয়ে আবার ডিউটি যাবে, তার জন্য আর কি ওর বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে ছোটোর মধ্যে ভিডিওটা বানিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে দেখো, আমি সবার পাশে থাকি।